হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর গ্রামের একটা দৃশ্য নিয়ে আমি এই ভিডিওটা করেছি। এটা হলো আমাদের উত্তরবঙ্গের পঞ্চগড় জেলা, দেবীগঞ্জ থেকে আসার সময় যে রাস্তাটা, সেই রাস্তাটা। তো রাস্তাটার আসলে খুব সুন্দর একটা ভিউ, যে সাইড দিয়ে সুন্দর সুন্দর গাছ, সবুজ শ্যামলে ঘেরা এই গাছগুলো আর এই বাগানটা। তো গ্রামের আসলে মাঠের যে ফসলগুলো আছে আসলে খুব সুন্দর ফসল, খুব সুন্দর চমৎকার, দেখতেও কিন্তু খুব সুন্দর, অসাধারণ একটা দৃশ্য নিয়ে কিন্তু আসলে দাঁড়িয়ে আছে। তাই আপনাদের মাঝে একটু ভিডিওটা দিলাম। ভিডিওটা স্কিপ না করে আসলে সবাই দেখবেন। আর ভিডিও স্কিপ করলে আসলে কোনো কিছু বোঝা যায় না এবং দেখাও যায় না। তো অবশ্যই আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবেন। আসলে দর্শনীয় ভিডিওগুলো কিন্তু দেখতে খুব ভালোই লাগে। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে একটা ভিডিও উপহার দিয়ে যাচ্ছি। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। সবার প্রতি ভালোবাসা রেখে আসলে এই চ্যানেলে কাজ করব এবং করেই যাচ্ছি। ছোট্ট একটা চ্যানেল আমার, এই লিটল মিডিয়া চ্যানেলে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন। আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে ভুট্টা, এগুলো হলো ভুট্টা চাষি ভাইরা ভুট্টা বিক্রি করেছে। আর ভুট্টা বিক্রি করার পরে তারা আসলে রোদে শুকাচ্ছে। আর এটা হলো ছোট্ট একটা বাজার। এই যে এখানে ভুট্টা লোড হচ্ছে, পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে এঁকে বেঁকে নদী। এই যে আমার সামনে এটাই হলো নদী, দেখতে পাচ্ছেন। নদীতে কিন্তু বর্তমানে অল্প অল্প পানি, বেশি পানি নাই, অল্প পানি। এই যে এটা হলো নদী, আর নদীর এই পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে এই রাস্তাটা। সাইড দিয়ে সুন্দর সুন্দর গাছপালা। এই যে সুন্দর সুন্দর গাছগুলো, আসলে গাছগুলা সবে মাত্র ছোট ছোট গাছ, গাছগুলা কিন্তু বড় হয়নি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো লেবু বাগান। লেবু, বর্তমান কিন্তু গরমের দিন, লেবু খেতে খুব ভালোই লাগে। আর এটা হলো একটা দোকান ঘর। আর এই সাইড দিয়ে কিন্তু এলোমেলো গাছ গোছানো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এরপর ঘাট রাস্তা বয়ে গেছে নদীর পাড় দিয়ে। নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া এলোমেলো রাস্তাটা। এই সামনে চলে আসলো আর একটা ছোট্ট বাজার। তো আমাদের আর রাস্তার সাইড দিয়ে কিন্তু বয়ে গেছে বাড়ি। হ্যাঁ, আসলে রাস্তার সাইড দিয়ে কিন্তু বাড়ি করার মজাটাই আলাদা। যারা রাস্তার সাইড দিয়ে ঘর বাড়ি করে থাকে তাদের কিন্তু অনেকটা সুবিধা থাকে। পাশে ছোট ছোট বাজার থাকে, মসজিদ থাকে, আর খুব সুন্দরভাবেই গোছানো বাড়িঘরগুলো কিন্তু থাকে এখানে। এই যে এখানে বাঁশ লোড হচ্ছে ট্রাকের মধ্যে। তো সব এলাকাতেই কিন্তু ওইরকমভাবেই এলাকার যে সৌন্দর্যটা সবার কিন্তু একই ধরনের হয় না অবশ্যই। আর বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গের যে
গ্রামগুলো অনেক সুন্দর সবুজ শ্যামল হয়, কারণ বাঁশ গাছ, কলা গাছ, বিভিন্ন ধরনের গাছগাছালি কিন্তু থাকে এখানে আমাদের। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কলার গাছ, কলার গাছ, শুধু কলার গাছ। বিভিন্ন গাছপালা, ফল ফলাদি দিয়েই কিন্তু আসলে অন্তর্ভুক্ত। এটা হলো একটা ঈদগাহ মাঠ, খুব সুন্দর একটা, আলহামদুলিল্লাহ। আর ঈদগাহ মাঠের সামনেই কিন্তু একটা আছে বট গাছ। হ্যাঁ, এই যে এগুলো হলো ভুট্টার বাগান। ভুট্টার বাগানে কিন্তু চলছে। কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। হ্যাঁ, আর এই যে এখানে কিন্তু আমার ক্যামেরাম্যানটা একটু গাড়িটা স্লো করছিল। এই সামনে একটা বাজার, তো এই জন্য আর কি। এই যে এইটা হলো আমার বাড়ি আর যাওয়ার রাস্তা। তো গাড়িটা একটু আরও অন্য যাত্রী ছিল, তো ওই যাত্রীগুলোকে নামানোর জন্য আরও একটু সামনে যাচ্ছি। তো সামনেই কিন্তু খুবই সুন্দর অদ্ভুত জায়গাগুলো, অনেক গাছপালা, এই যে, আর খোলামেলা মাঠ একাকার হয়ে আছে। এই যে রাস্তার সাইড দিয়ে বিভিন্ন ধরনের গাছপালা, সবুজ শ্যামল। এই যে দেখছেন না কত সুন্দর, এই যে খুব সুন্দর। এগুলো হলো বাঁশ, অনেক সুন্দর একটা জায়গা। এই যে জায়গাগুলো দেখতে ভালোই লাগে কিন্তু। হ্যাঁ, এই যে অনেক সুন্দর, বিভিন্ন ধরনের ফসল ফলাদি কিন্তু চাষ করা হয়েছে। এই যে, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন না, এটা তো একটা হলো কবরস্থান। এই যে সামনে এটা হলো প্রাইমারি স্কুল। আর এই পর্যন্তই কিন্তু আমার শেষ। এই যে এই রাস্তা দিয়ে আমি আসলাম, কিন্তু এই যে আমি কিন্তু